যে কথা বলছিলেন জনাব এস এম কামাল হোসেন, বিএনপির নানা রকম দোষের কথা উনি বলছেন, কিন্তু বিএনপির ভুলের মাসুল কি পুরো জনগণকে দিতে হবে, মানে বিষয়টা কিরকম? না, যে কোনো আলোচনাকে তো আমাদের শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়, তর্কে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়। নির্বাচনটা যেটা স্থানীয় সরকার নির্বাচনটা, আগেও আমি যেটা বলেছি যে মানুষের একেবারে প্রাণের একটা নির্বাচন, কারণ এইখানে সে তার নিজের এলাকার মানুষকে নির্বাচিত করে। এবং যেটা আমরা সবসময় দেখে এসেছি অতীতে, রাজনৈতিকভাবে হওয়ার আগে ভালো পরিবার, ভালো মানুষ, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরকম নাগরিক সমাজের মানুষদেরকে নির্বাচন করা হতো। কিন্তু এখন তো এটা একেবারেই দখলে নিয়ে নেওয়া হয়েছে। দখলটা রাজনৈতিকভাবে যতটা না হয়েছে, তার চেয়ে যেটা বেশি হয়েছে অরাজনৈতিকভাবে। অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির কাঠামোকে ব্যবহার করে এই স্থানীয় সরকারের পদগুলোকে দখলে নিয়ে নিয়েছে। এটা হলো একটা বড় ধরনের ব্যত্যয় ঘটেছে আমাদের নির্বাচনী ব্যবস্থায়। আরেকটা হলো, নির্বাচনে যে কোনো কারণেই হোক, প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি তারা আসছে না। এখন তারা যেহেতু থাকছে না, ফলে যেটা হয়েছে, নির্বাচনের চেহারাটা থাকছে না। কর্মসূচি নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের সেভাবে কোনো চয়েস থাকছে না। যাইকেই বাছাই করছেন সে কোনো না কোনোভাবে একটার, এবং এই দায় বিএনপিরও। বিএনপি কেন এরকম করে একচ্ছত্র একটা ফিল আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে? যদি তারা নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের কথা বলেন, তাহলে আমি বলবো, প্রিন্স ভাইকে পাশে রেখেই বলবো, এই দায় আপনাদের ঘাড়েও পড়ে যে আপনারাও নির্বাচনটাকে সেইভাবে নির্বাচনী ব্যবস্থায় রাখতে দিচ্ছেন না। এই যে দলীয় স্বজন, মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচন করতে না দেওয়া, এটাও কিন্তু ঠিক নির্দেশনা না, যেই দেখ না কেন। কারণ প্রতিটা মানুষের নির্বাচন করার রাইট আছে, গণতান্ত্রিক অধিকার আছে। তিনি একজন এমপির ভাই বলে কি নির্বাচন করতে পারবে না? ছেলে বলে কি নির্বাচন করতে পারবে না? গণতান্ত্রিক অধিকার চিন্তা করলে কিন্তু তার অধিকার আছে নির্বাচন করা। কিন্তু তারপরে যদি আপনি মনে করেন দলীয় শৃঙ্খলার কথা চিন্তা করেন, দলীয় নির্দেশনা, সেটা না মানাটা কিন্তু আবার আরেক ধরনের প্রশ্ন তুলে, তার রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলে, দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠে, এবং দলীয় প্রধানের নির্দেশনা অমান্য করা, সেই প্রশ্নটা ওঠে। অর্থাৎ দলের ভিতরে রাজনৈতিক চর্চাটা থাকলে এই নির্দেশনাগুলো মানা হতো। কেন বলা হয়েছে? যেন প্রভাব বিস্তার করতে না পারে। প্রভাব বিস্তার যে হয় আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন। আপনি যেটা বললেন, কারা করেছে? চাপ দিয়ে নমিনেশন উইথড্র করে ফেলা হয়েছে। এই চাপটা কারা দিয়েছে? ওখানকার ক্ষমতাশীল মন্ত্রী এমপি। কখনো আপনি দেখতে পাবেন সে হয়তো আপন ভাই না, কিন্তু গোষ্ঠীর ভাই, তার জন্য করা হয়েছে। কুমিল্লাতে একটা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তিনজন একই ইউনিয়ন থেকে হয়েছে। কীভাবে হয়েছে এটা? বাকি আর কোনো ইউনিয়ন ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেছন থেকে পরোক্ষভাবে চাপ প্রয়োগ করে এটা করা হয়েছে। অন্য কেউ দাঁড়াবার সাহস পায় নাই, নিজের দলের লোকরাই সাহস পাচ্ছে না, অথবা ম্যানেজ করা হচ্ছে। সাহস হয় চাপ, না তো ম্যানেজ করে সরিয়ে ফেলা হচ্ছে। এগুলো তো নির্বাচনের জন্য খুব ক্ষতিকর ব্যবস্থা। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে এমনভাবে কথা বলা হচ্ছে, কোনো কোনো এমপি তার ছেলের ব্যাপারে এমনভাবে কথা বলেছেন যেটা রীতিমতো হুকুম, তো ওকে নির্বাচন করতে হবে, না করলে খবর আছে। তো এই ধরনের যে বক্তব্য। পাবনার সুজানগর থেকে একজন দেখলাম, শাহিন নামে একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাকার বিপুল টাকা সহ র্যাব গ্রেফতার করেছে, পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সবই হচ্ছে প্রভাবের কারণে। কিন্তু তারপরেও আমি বিএনপির প্রতি আমার নির্দেশনা তো দেওয়ার কিছু নাই, কিন্তু অন্তত অনুরোধ থাকতে পারে যে আপনারা নির্বাচনের মাঠে থাকলে চেহারাটা ভিন্ন হতে পারত। আমি বলবো না যে আপনারা খুব পুষ্পসজ্জার মধ্যে নির্বাচন করতে পারতেন, কিন্তু তারপরেও আমার মনে হয় কোনো সময় কি বিরোধীরা সেইভাবে, সেটাই কোনো সময় পারে না। এটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতা, যে আমরা বিরোধী পক্ষকে কোনো জায়গায় দিই না। উইনার টেক অল, যে জিতে সে সব নিয়ে যায়। মাত্রাগত হয়তো বৈশিষ্ট্য থাকতে পারে, মাত্রাগত থাকে। এবং এসব কারণে, এবং একটা যে চিরায়ত বিদ্বেষ বিভাজন তৈরি হয়েছে রাজনীতিতে, সেইটার কোথায় গিয়ে পরিসমাপ্তি হবে আমরা জানি না। আপনার প্রশ্নটা সঠিক, যে এই শত্রুতা, বিভাজন, বিদ্বেষের কারণের মূল্য দিতে হচ্ছে মানুষকে, তার গণতান্ত্রিক অধিকারকে মূল্য দিতে হচ্ছে, তার কমফোর্ট জোনকে মূল্য দিতে হচ্ছে। এবং এখানে তো ভয়েরও ব্যাপার আছে। যদি শেষ পর্যন্ত বড় ধরনের সহিংসতা হয়, আমরা পৌরসভায় ভয়ঙ্কর সহিংসতা দেখেছি, ভয়ঙ্কর সহিংসতা নিজেদের মধ্যে। আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে বড় ধরনের সহিংসতা দেখি, অনেক মানুষের মৃত্যু, জখম, খুন, এগুলো দেখেছি। আমরা জানি না আগামীকাল কি আমাদের জন্য অপেক্ষা করছে। আগামীকাল তো না, ইতিমধ্যে হয়ে গেছে। ভোরবেলা কি অপেক্ষা করছে? শান্তিপূর্ণভাবে হোক, শেষ পর্যন্ত এটাই কামনা। উপস্থিতি কেমন মনে করেন? আমার মনে হয় না যে খুব বেশি। কারণ হলো যে
এক ধরনের তো ভীতি তো আছেই, কোন দলগুলো দেখা যাচ্ছে, আরেকটা হলো মানুষ তো রেজাল্টটা বুঝে ফেলছে, যেই হোক না কেন সে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা খুব একটা হবে বলে মনে হয় না।